সিস্টেম বা প্রোটোকল অনুযায়ী বরাদ্দ হচ্ছে না। আমি সভাপতি দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হলাম। আসলে উপস্থিত হলাম এই কারণে যে আমার কিছু আমন্ত্রিত অতিথি আছে, তাদের সাথে আপনাদের পরিচিত করে দেওয়া হচ্ছে। শুরুতেই বলি, এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার মিজানুর রহমান আছেন, স্টাফ অফিসার, একটু দাঁড়িয়ে। এখানে আছেন শ্রদ্ধেয় কাজী মোড়ের ব্যবস্থাপক কাঞ্জিমুল। এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা জিয়া পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব তসলিম, জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব বেলাল ভাই, জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক পানি উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি জনাব এরামুল হক, জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সংগ্রামী দপ্তর সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, আরও উপস্থিত আছেন জিয়া পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব শহীদুল ইসলাম, আপনাদের সহ পরিচিত। সর্বশেষ পরিচিত করে দিচ্ছি আমাদের জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন ছোট ভাই। আমার সামনে উপবিষ্ট কর্মচারী ভাইয়েরা, এক্ষণে আমরা আমাদের যে কমিটি, অনুমোদিত নতুন কমিটি, এই কমিটির যে সমস্ত সদস্য আজকে উপস্থিত আছেন তাদের পরিচিতি আমি নাম ঘোষণা করলে যারা আছেন উঠে দাঁড়াবেন এবং আমার শ্রদ্ধেয় স্যার ডিজেল স্যারের কাছ থেকে একটা ফুলের স্টিক নেবেন। এই মুহূর্তে আমি মোহাম্মদ মুর্শিদ আলী, সভাপতি জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন নওগাঁ এরিয়া কমিটি নওগাঁ। স্যার কে হচ্ছে ভিডিও হচ্ছে না। এরপরে উপস্থিত আছেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সহসভাপতি খ আশা গোলাম কিবরিয়া লাবলু। লাইভ প্রোগ্রাম উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফেরদৌস। এরপরে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সালামত আলী, মিরপুর শাখা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন। এরপরে উপস্থিত আছেন সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান, মধ্যপুর শাখা। স্যার লাইভ চলতেছে স্যার। এরপরে উপস্থিত আছেন
জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক। আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা আবুল কালাম আজাদ নজিবুর শাখা। এরপরে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক আত্রাই শাখার আব্দুল মান্নান। এরপরে উপস্থিত আছেন মিজানুর রহমান প্রচার সম্পাদক কাজীর মোড় শাখা। এরপরে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হাসান তিল্লা শাখা। এবারে এখানে আসার জন্য অনুরোধ করছি জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক যারা মহেন্দ্র কুমার খবর জমা শাখা। এবারে এখানে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সেলিম রেজা রাজু ক্রীড়া সম্পাদক আপানিয়া শাখা। এরপরে নেওয়ার জন্য অনুরোধ করছি জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব জামাল উদ্দিন চৌমাশিয়া শাখা। এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ আক্তার হোসেন মধুর শাখা। সংগ্রামী সাথী, এরপরে সংবর্ধিত করা হচ্ছে জনতা ব্যাংকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, আমাদের বর্তমান কমিটির সদস্য আলহাজ আব্দুল করিম, শ্রদ্ধ ডিজেন স্যার করিমকে সম্বর্ধনা এবারে ফুল দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে জিয়া পরিষদের দপ্তর সম্পাদক জনাব সাদিকুল ইসলাম। সাথী বন্ধুগণ, আজকে জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন, ওনাকে সম্বর্ধিত করতেছেন আমাদের শ্রদ্ধেয় ডিএম স্যার। এবারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এনামুল ভাই। এনামুল ভাইকে ফুলের শুভেচ্ছা জানানো। এরপরে শুভেচ্ছা জানানো হচ্ছে জিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব বেলাল ভাইকে। এরপরে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে জিয়া পরিষদের সংগ্রামী সহ সভাপতি জনাব তসলিম উদ্দিনকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সর্বশেষ জিয়া পরিষদের সংগ্রামী সহ সভাপতি আলহাজ শহীদুল ইসলামকে সম্বর্ধনা দিচ্ছেন আমার শ্রদ্ধেয় স্যার ডিজিএম স্যার।
সাথী বন্ধুগণ, আসলে সিস্টেম একটু লেট হয়ে যাচ্ছে অনেক সময়। এরপরে ক্রিয়া পরিষদ নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছোট ভাই মোশাররফ হোসেনকে জানাচ্ছে অধ্যাপক জনাব মোহাম্মদ মোশাররফ আমার কেন কিন্তু ভাই ফারুক ভাই কিন্তু লাইভ আসেনি সব সময় ঠিক আছে ফুল দিয়ে সর্বশেষ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে কাজীর মূল শাখার দেখা যাচ্ছে মোটামুটি শ্রদ্ধা ব্যবস্থাপক যারা কাঞ্জিমুল ভাইকে এরপরে সংবর্ধনার শেষ পর্যায়ে সংগঠিত করা হচ্ছে আমাদের এরিয়া অফিসের প্রশাসনিক কর্মকর্তা স্টাফ অফিসার জনাব মিজানুর রহমান সাহেবকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্কুলের শুভেচ্ছা সংবর্ধনা পাওয়া শেষ। বক্তব্য আসলে আপনারা আসার আগে বক্তব্য পর্যায়ে খাওয়ার শেষ হয়ে গেছে না আমাদের এখন বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব ফারুক হোসেন ফারুক ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমুল্লাহির রহমানির রহিম। তো আপনার ইয়ে হবে নাকি জাতীয়তাবাদী কর্মচারী আজকের এই মিটিংয়ের প্রধান অতিথি কে আছে? স্যার ডিজেল স্যার প্রধান অতিথি ডিজেল শ্রদ্ধেয় ডিএম স্যার, জনতা ব্যাংকের আজকের এই ডিজেল স্যার ডিএম স্যার আবার শ্রদ্ধেয় আমাকে অনেক বেশি আমার কাছে লোক বড় ছোট আমাদের অনেক সম্পর্ক। সে হতে আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং জনতা ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ এবং আমার যারা সামনে উপস্থিত আছেন সকল জেলা পরিষদের নেতৃবৃন্দ এবং জনতা ব্যাংকের কর্মচারী ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা শাখা সকলকে আমি নওগাঁ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন দীর্ঘ 17-18 বছর আমরা অনেক অবহেলিত, নির্যাতিত, নিপীড়ন, বদলি নির্যাতিত, মামলা হামলা ধামলা। আপনারা জানেন হায়নার সরকার, আওয়ামী লীগ সরকার অত্যাচার নিপীড়ন আপনারা অনেক ধৈর্য সহ্য কষ্ট করে আপনাদের চাকরিকে বজায় রেখেছেন। আমাদের কিন্তু এখনও আমরা সামান্য একটু ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদেরও আন্দোলন করা ছিল, সেই আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা আজকে একটু সুফল আমাদের বাংলাদেশে নতুন আবার একটু স্বাধীন হয়েছে। সেই কারণে সকল আমার নেতা এবং নেত্রী এবং ভাইয়েরা আমার, আপনারা জানেন এই হায়না সরকার এখনও কিন্তু পিছনে আমাদের পিছনে কুটকুট করে বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে এবং বাংলাদেশের বাইরে আছে তাও কিন্তু ষড়যন্ত্র মিস হয় না। আমাদের প্রত্যেকটা কর্মচারী আপনারা ঐক্য থাকবেন, যে ব্যাংকে আছে সে ব্যাংকের এজেন্ট স্যার আছে আপনাদের সার্বিক সহযোগিতা করবে এবং আমরা যারা নওগাঁ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ আছি আপনাদের সুখ এবং দুঃখে পাশে আমরা থাকবো। আগামী দিনে এই সংগঠনকে শক্তিশালী করতে যা যা করার দরকার সেটা আমরা নওগাঁ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে করব এবং আগামী দিনে আপনারা এগিয়ে যাবেন, এই সংগঠনকে শক্তিশালী করবেন এই আশা আকাঙ্ক্ষাকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ সহযোদ্ধা ফারুক হোসেন। এবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জনতা ব্যাংক এরিয়া অফিস নওগাঁর
সহকারী মহাব্যবস্থাপক, সহকারী কৃষি সন্তান, আমাদের সবার সুপরিচিত, কারো বড় ভাই, কারো স্যার, কারো শ্রদ্ধেয় স্যার, উনি আমাদের অত্যন্ত আপন মানুষ, সহকারী মহাব্যবস্থাপক জনাব মাফিদুল ইসলাম স্যার। ওনাকে বক্তব্য উপস্থাপন করার জন্য মহাপতি এরিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব মকসেদ আলী, মুখ্য উপবিষ্ট নওগাঁ এরিয়ার অতি পরিচিত আপনাদের খুব কাছের লোক আমারও শ্রদ্ধেয় এবং স্নেহাস্পদ জনাব মোহাম্মদ খালিদ সাহেব এবং এখানে মঞ্চে উপবিষ্ট ক্রিয়া পরিষদ সমিতির সাধারণ সম্পাদক এবং আমার সামনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপস্থিত ক্রিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং জনতা ব্যাংকে আমার স্নেহাস্পদ ভাই বোনেরা সালাম। আজকে নতুন করে কমিটি হয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। সিবিএ বার্গেনিংয়ে এটা সত্যি কথা, যদি সিবিএ না থাকে তাহলে আমরা যারা ম্যানেজমেন্টের অংশ হিসাবে আছি, আমরা অনেক কাজ করেও হয়তো নিজের ভুল নিজে ধরতে পারি না, সিবিএ হয়তো সেটা বলে দিবে। আমি আপনাদের বলবো, আমাদের যদি এই ম্যানেজমেন্ট, এখানে ডিএম মহোদয় আছেন, আমি আছি, আমরা যদি কোনো ভুলভ্রান্তি, যেটা হয়তো ব্যাংকের ক্ষতি হবে, আপনাদের ক্ষতি হবে, আপনারা নিঃসঙ্গে বলবেন। কারণ আপনাদের সৌভাগ্য যে এখানকার যে ম্যানেজমেন্ট, এই ক্ষুদ্র ম্যানেজমেন্টে আমরা নওগাঁর দুইটি লোকই আপনার অত্যন্ত পরিচিত, এখানে ভয়ের কিছু নাই, কোনো কিছু যে ওই হেজিটেট করা এটা নয়। তবে অবশ্যই এটা শৃঙ্খলিত হতে হবে এবং কি বলবো, ডেকোরাম মেনটেন করে আপনারা করবেন এবং বলবেন আমরা এটাকে কোনো যেভাবে পারি আমরা চেষ্টা করবো আপনাদের ইয়ে। 2 নম্বর, বার্গেনিং এজেন্ট মানে শুধুমাত্র ম্যানেজমেন্টের সাথে অন্যায় জিনিস নিয়ে বার্গেনিং করবেন না। আমরা ভোট করতে পারি, আমাদের হয়তো একটা নীতি হচ্ছে যেটা ব্যাংকের ক্ষতি হবে, আপনারা অবশ্যই সে বিষয়েও বার্গেনিং করবেন। শুধুমাত্র কর্মচারীদের জন্য যে স্যার আপনার সাথে আমার বার্গেনিং হচ্ছে এই বিষয়, আমার কর্মচারীদের আমার কর্মচারীকেই করা হয়, এটাই শুধু নয়, কিন্তু সব বিষয়ে ব্যাংকের প্রবর্তনেও বার্গেনিং করতে হবে। তো যাই হোক, আপনারা আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। নতুন কমিটি, নতুন পরিস্থিতি সভা, আপনারা ব্যাংকের প্রতি নিবেদিত হয়ে কাজ করবেন, কারণ ব্যাংক না থাকে আমার